হ্যালো there guys, this is Jack Pritam Soren. তো ডকারে আবার সেকেন্ড ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা ডকার নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা ডকারের ইমেজ আর কন্টেনার নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব এবং ডকারের কিছু আমরা বেসিক কমান্ডসগুলো দেখার চেষ্টা করব এবং আরও ইন ডিটেলসে আরও কিছু জানার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে আপনি আজকে কন্টেনার কি, ইমেজ কিটা আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং ডকারের কিছু কমান্ড আপনি জানতে পারবেন এবং এর ভিতরে কি চলছে, কখন কোনটা হলে কি হচ্ছে, এটা আপনি একটু ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবেন। এবং আপনি যদি ডকারের ফার্স্ট ভিডিওটা না দেখে আসেন, আমি বলবো যে আপনি আগের যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি এটা আগে দেখে আসেন, ডকারের ফার্স্ট পার্টের যে ভিডিওটা, তারপরে আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি আরও ইন ডিটেইলি বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডকারের ইমেজেস আর ভার্সেস কন্টেনার্স। ঠিক আছে, তো ইমেজের কন্টেনারের বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখন বলি যে মনে করেন যে আপনার একটা মেশিন আছে, অর্থাৎ কম্পিউটারের মেশিন, হতে পারে সেটা ল্যাপটপ, হতে পারে সেটা ডেস্কটপ। ঠিক আছে, বোথ আর মেশিনস। অ্যান্ড তো মনে করেন যে আপনার এটা একটা কম্পিউটারের মেশিন, যেখানে আপনার হচ্ছে হতে পারে এটা হচ্ছে ডেস্কটপ। তো এটা মনে করেন যেটা হচ্ছে ডেস্কটপ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার উইন্ডোজ। ঠিক আছে, তো তো এই ডেস্কটপটা রান করার জন্য আমার একটা ওএস বা অপারেটিং সিস্টেম প্রয়োজন। ঠিক আছে, সেটা হতে পারে উইন্ডোজ, সেটা হতে পারে লিনাক্স, সেটা হতে পারে ম্যাক। ঠিক আছে, তো ম্যাক মূলত ম্যাকের ইকোসিস্টেমে রান হয়, এমনি অন্যভাবে করা যায়। তো ওটার কথা আমরা আসি হচ্ছে এবার মনে করেন যে আপনার এই যে ডেস্কটপে এটা রান করার জন্য একটা অপারেটিং সিস্টেম প্রয়োজন। তো এখানে আমরা যে উইন্ডোজের যে অপারেটিং সিস্টেমের যে ইমেজটা আছে সেটা হয়তো আমরা এই অপারেটিং সিস্টেমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমার ডেস্কটপের মেশিনটাকে ইউজ করে সে ইমেজটা ইউজ করে সেই ইমেজের ভিতরে অনেক কনফিগারেশন দেওয়া আছে, কীভাবে রান করতে হবে, কীভাবে হার্ডওয়্যারকে কানেক্ট করতে হবে, এভরিথিং কীভাবে ওয়ার্ক করবে, সমস্ত কিছু তার মধ্যে দেওয়া আছে। তো এটা এভাবে সে দুজন একের সাথে কমিউনিকেট করে জিনিসটাকে রান করতেছে। আপনি ডেস্কটপের অর্থাৎ মেশিনটাকে ইউজ করে আপনি এটাকে এক্সপিরিয়েন্স নিতে পারতেছেন। তো এই জায়গায় আসি, এই যে ডেস্কটপ যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডকারের ভাষায় যদি আমি বলি, সেটা হচ্ছে ডকারের ভাষায় এটা বললে ডেস্কটপ অর্থাৎ আপনার মেশিনটা হচ্ছে কন্টেনার। অর্থাৎ কন্টেনার কি করতেছে, আপনি তাকে কনফিগারেশন দেবেন, আপনি তাকে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিবেন, সে রান করে আপনাকে সেটা সার্ভ করবে। ঠিক আছে, এবং আপনার যে ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ ইমেজ যেটা দরকার পড়তেছে সেটা আপনাকে প্রোভাইড করতে হচ্ছে। অর্থাৎ উইন্ডোজ এখানে একটা ইনগ্রিডিয়েন্টস বা ইমেজ যেটাকে আপনাকে প্রোভাইড করতে হচ্ছে, যে ওই মেশিনকে বলতে হচ্ছে এই যে আমার ইমেজ, এর ভিতরে সমস্ত কনফিগারেশন দেওয়া আছে, তুমি এটাকে রান করো। ঠিক আছে, তো ডেস্কটপ হচ্ছে তাহলে কি কন্টেনার, অর্থাৎ ডকারের যে এনভায়রনমেন্টটা থাকে সেটার ভিতর কন্টেনার থাকে এবং আমরা যে কনফিগারেশন দিই, অর্থাৎ আমরা ইমেজ প্রজেক্টের যে কনফিগারেশনগুলো সব গ্যাদার করে আমরা যে ইমেজ ক্রিয়েট করি সেটাকে আমরা কন্টেনারকে বলে দিই যে তুমি এখন তোমার এনভায়রনমেন্টে রান করো। ঠিক আছে, তো এই তো আসলাম যে ডকারের ইমেজ আর কন্টেনার। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডকারের ইমেজ আর কন্টেনার জিনিসটা কি। তো ঠিক আছে, এবার আমরা হচ্ছে একটু ডকারটাকে রান করি এবং রান করার পরে আমরা আস্তে আস্তে ডকারের ইন ডিটেলস আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আমরা ডকার রান করেছি, এখানে দেখেন ডকার ডেস্কটপ রানিং অবস্থায় আছে, এখানে ইমেজ এবং লাস্ট দিনে আমরা কন্টেনার্সে দেখেছি। ঠিক আছে, তো আমরা টার্মিনালে যাই, আমি এখান থেকে দেখাবো না, এখান থেকে আপনি খুব ইজিলি রান করতে পারবেন, দেখতে পারবেন। বাট আমাদের মেইন কাজ হচ্ছে আমরা সিএলআই টার্মিনালে কাজ করব, তাহলে হবে কি আমরা ইন্টারনাল আরও বেশি কিছু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা টার্মিনালে যাই, এখন যাওয়ার পরে এখানে এখন আমরা একটু দেখি। ঠিক আছে, এখানে আমরা যদি ডকার দিয়ে সার্চ করি দেখি ডকার অ্যাক্টিভ আছে কিনা। তো ডকার দিয়ে সার্চ করলে দেখলাম যে ডকারটা অ্যাক্টিভ আছে। ওকে, ডকার ইজ ওয়ার্কিং প্রপারলি ফাইন। এইবার তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে ডকার হচ্ছে আমরা কি করেছিলাম, ডকার রান আইটিটার মানে কি আমরা আজকে এটা জানবো। ঠিক আছে, তো আমরা একটু রান করে দেখি। তো এটা রান করার ফলে দেখেন আমি আমার ডকারের উবুন্টু রান হয়ে গিয়েছে। এখানে আপনি যদি আসেন দেখেন 6 সেকেন্ড আগে একটা উবুন্টু কন্টেনারে রান হচ্ছে, এটা কন্টেনার্সে আছি, সেখানে কন্টেনার্সে রান হচ্ছে, ইমেজ একটা আছে, অর্থাৎ উবুন্টু ইমেজ ইউজ করে আমি কন্টেনার্স রান করেছি। এবং যতবার আপনি রান আইটি
দেবে ততবার নতুন কন্টেনারে সে রান করবে, ঠিক আছে, নতুন একটা কন্টেনার ক্রিয়েট করে সে রান করবে, ঠিক আছে। অর্থাৎ আগের যে কন্টেনারটা এক্সিস্ট করতো সেটাতে কিন্তু সে রান করছে না, অর্থাৎ এটার ভিতরে ডেটাটা আলাদা এবং এটার ভিতরে ডেটাটা আলাদা, ঠিক আছে। এবং তাহলে আমি আপনাকে দেখাই যে জিনিসটা কীরকম কাজ করতেছে। অর্থাৎ আপনার হচ্ছে জিনিসটা কি হচ্ছে, অর্থাৎ জিনিসটা হচ্ছে কি মনে করেন যে, অর্থাৎ জিনিসটা হচ্ছে কি, এই হলো আপনার ইমেজ, অর্থাৎ ইমেজ হচ্ছে মনে করেন উবুন্টু, এবং অর্থাৎ উবুন্টুর ইমেজ, এবং এই জায়গায় হচ্ছে আপনার বিভিন্ন কন্টেনার্স আছে, এবং কন্টেনার্স ইমেজগুলা আপনার একের সাথে কানেক্টেড, ঠিক আছে। ইমেজ আপনি ইউজ করছেন, এটাতেও আপনি ইমেজটা ইউজ করেছেন, এটাতেও আপনি এই ইমেজটা ইউজ করেছেন, ঠিক আছে। তো এখানকার ডেটাটা আলাদা, ডেটা 1, তো এখানকার ডেটা আলাদা আর এখানকার ডেটা আলাদা, ঠিক আছে। তো এর ভিতরে যে ডেটাটা রাখবেন, ঠিক আছে, এর ভিতরে যে ডেটাটা রাখবেন সেটার ভিতরে সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না, এই কন্টেনারের সম্পর্ক থাকবে না, এই কন্টেনারেরও এর সাথে সম্পর্ক থাকবে না, অর্থাৎ তারা একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো আমি আরেকটা ট্যাব ওপেন করি, এবং এখানে একটা ট্যাব ওপেন করার পরে আমি এখন একটা কমান্ডস দেখাই, তো এখানে আপনি দেখতে পারবেন। তো মনে করেন যে আপনি যদি দেবেন ডকার কন্টেনার এলএস যদি দেন, ঠিক আছে, ডকার কন্টেনার এলএস যদি ইন্টার দেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে গুফি ব্রাউন নামে একটা কন্টেনার রানিং অবস্থায় আছে। তো এটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে আপ 2 মিনিটস, মানে 2 মিনিট ধরে রান অবস্থায় আছে, ঠিক আছে। তো ক্রিয়েটেড 2 মিনিট আগে ক্রিয়েট হয়েছে এবং তার কন্টেনারের আইডিটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে যাই, অর্থাৎ যেটা আমার রানিং অবস্থা আছে এই যে গুফি ব্রাউন এবং কন্টেনার আইডি, এটা সেম টু সেম এটাই এখানে শো করতেছে, আপনি জাস্ট এখানে ইউআইতে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমার গুফি ব্রাউনের ভিতরে আমি যদি এবার অর্থাৎ আমি যখন ডকার কন্টেনার এলএস দিচ্ছি তখন সেটা রানিং যে কন্টেনারগুলো আছে, আমি ভালো করে বোঝেন, রানিং কন্টেনার অর্থাৎ যেগুলো স্টক কন্টেনারগুলো আছে সেটা শো করতেছে না। দেখেন এখানে কিন্তু আমার আরেকটা কন্টেনার কিন্তু আছে, আমার ইউআইতে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা রানিং অবস্থা নাই। অর্থাৎ ডকার কন্টেনার এলএস দিলে আপনার যে কন্টেনারগুলো রানিং অবস্থায় আছে সেটাই শো করবে। এবং আপনি যদি এখন সব কন্টেনারগুলো একসাথে দেখতে চান তাহলে ডকার কন্টেনার এলএস এ যদি দেন, তাহলে দেখবেন এই জায়গায় হচ্ছে আমার সব কন্টেনার, অর্থাৎ যে কন্টেনার স্টপ অবস্থায় আছে সেটাও দেখাবে, যেটা রানিং অবস্থায় আছে সেটাও দেখাবে, ঠিক আছে। তো এইটা আমরা এখন আছি কোনটাতে, এবার আমরা আছি হচ্ছে DFCSS 728, অর্থাৎ গুফি ব্রাউনের যেটা আমার এই যে গুফি ব্রাউন, অর্থাৎ এই যে 728। তো এটা আমার হচ্ছে এখন আছে, এবং আমি যদি এটাকে এখন স্টার্ট করি, অ্যান্ড গুফি ব্রাউনটা অলরেডি স্টার্ট অবস্থায় আছে, এবং আমি এবার চাচ্ছি যে আমি এই যে এটা যেটা আছে আমি এটাকে রান করব। তো আপনি এটাকে কপি করলাম, তো এটা আমি কপি করলাম, তো আমরা কি দিচ্ছি ডকার স্টার্ট, আমার হচ্ছে এটা। তো ডকার স্টার্ট দিলে হবে কি সেই কন্টেনারটা স্টার্ট হওয়া শুরু করে দেবে। এবার যদি আমি ডকার কন্টেইনার এলএস দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখন 2টা কন্টেনার রানিং অবস্থায় আছে। তো আমি এখানে এইটা একটা কন্টেনারে আছি, আর এটা আছি হচ্ছে আরেকটা কন্টেনারে, ঠিক আছে। তো এবার দেখাই, এখানে দেখেন আমি এখন এই একটা কন্টেনার রানিং অবস্থায় আছি, আর এইখানে আসি আমি এই যে গুফি ব্রাউনটা রানিং অবস্থায় আছে এবং চার্মিং শটও রানিং অবস্থায় আছে। আমি এটাতে যাওয়ার পরে আমি হচ্ছে এক্সিকিউটিভ দেওয়ার পরে এখানে দেখেন এলএস দিই, এখানে এলএস দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি একটা কন্টেনারে আছে, আমি এখানে শো করতেছি, আর এই জায়গায় হচ্ছে আমি একটা, তো এখানে দেখেন এলএস দেন, তো আপাতত দেখতে পাচ্ছেন বিন এগুলো সব দেখাচ্ছে, অর্থাৎ এর ভিতরে এটা আছে এবং এর ভিতরে এটা আছে, ঠিক আছে। এখানে যদি আমি এখন দিই হচ্ছে ক্যাট, আমি যদি একটা ডিরেক্টরি ক্রিয়েট করি test1, এন্টার দিই, এবার এলএস দিই, দেখেন আমার হচ্ছে test1 এই যে ডিরেক্টরিটা ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু আমি এখানে যদি আসি, আমি আরেকটা কন্টেনার যেটা রানিং হচ্ছে একই ইমেজের উপরে কন্টেনারটা রানিং অবস্থায় আছে, সেটা যদি আমি এলএস দিই, দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই। এখানে যদি আমি mkd test2 দিই, এবার যদি এলএস দিই, দেখেন এখানে test2 ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু আমার এই জায়গায় কিন্তু আমি যদি এলএস দিই এটাতে কোনো এফেক্ট পড়তেছে না, অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্টলি এভাবে চলতেছে এখানে, এবং ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি এখানে চলতেছে। সো
দুইটা কন্টেনার একই ইমেজ রান করতেছে মানে এই না যে দুইটা কন্টেনারের ডেটাও সেম হবে। আপনি ওই কন্টেনারে যেভাবে ডেটা রাখবেন সেটা সেভাবে সেখানে যেগুলো ইনস্টল করবেন সেগুলাই থাকবে, আর এখানে আপনার এগুলাই থাকবে। ঠিক আছে, আসি হচ্ছে আমরা মনে করেন আমি এটাকে হচ্ছে আমি কন্ট্রোল ডি দিলে আমি হচ্ছে আমার লোকাল টার্মিনালের ইয়েতে চলে যাব, বেসে চলে যাব। তো এরপরে যদি আমি এখানে দিই ডকার এক্সিকিউট মানে এক্সিট কন্টেনার নেম হচ্ছে আমার কন্টেনার নেম কী ছিল, আমার কন্টেনার নেম আমি কন্টেনার নেমটা নিয়ে আসি। ডকার যদি আমি গুফি ব্রাউনটা স্টার্ট দিয়ে করলাম এবং এরপরে যদি আমি ডকার ইএক্সিসি গুফি ব্রাউন এলএস দিই, তাহলে সে তার ভিতরে যে ডিরেক্টরিগুলো আছে সেটা শো করতেছে এবং সাথে সাথে আমার টার্মিনাল ফিরে আসতেছে। তো এইটা মানে বোঝাচ্ছে কি যে সে তার ভিতরে যে জিনিসগুলো আছে সেটা এক্সিকিউট করে সাথে সাথে আমার টার্মিনালে চলে আসতেছে। তো ওইটার মানে হচ্ছে কি যে ডকার এক্সিট কন্টেনারের নাম দিয়ে যখন এলএস দিচ্ছি তখন এক্সিকিউট হওয়ার মানে কি যে ভিতরে যে ফাইলগুলা আছে বা যেটা আছে যেটা রান করব আমরা এক্সিকিউট করব, সেটা রান হওয়ার পরে আমার এই মেইন আমার যে লোকাল টার্মিনালে সে ফিরে চলে আসবে, অর্থাৎ কানেক্টেড অবস্থায় থাকবে না। এবার আসি হচ্ছে যে এই যে এতক্ষণ দেখলাম আইটি মানেটা কি? আইটি মানে হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ টিটিওয়াই বলতে কি বোঝাচ্ছে যে আপনি যখন কোনো কিছু রান করতেছেন তখন যেখানে আপনি হাইপেন আইটি দিচ্ছেন মানে হচ্ছে ডকারকে বলতেছেন যে আমি এই কন্টেনারের সাথে কানেক্টেড থাকতে চাই, সেটার ভিতরে ইউজ করতে চাই। আইটি যখন দেবেন না তখন আপনার এই যে এক্সিকিউট যেটা করলাম কন্টেনার নেম দিয়ে এক্সিকিউট দিলাম, অর্থাৎ আমরা দিলাম কি আমরা কি দিলাম এই যে এক্সিকিউট দেওয়ার পরে আমরা এই যে আমরা কি দিলাম এক্সিকিউট দেওয়ার পরে আমরা কি সাথে সাথে এক্সিকিউট হওয়ার পরে সে আমার টার্মিনাল ফেরত আসতেছে। কিন্তু আইটি দিলে কি হচ্ছে দেখেন, তখন ডকার যদি আমি রান উবুন্টু দিই, ঠিক আছে উবুন্টু দিই, সে ডকার উবুন্টু রুটটাকে রান করতেছে। দেখেন আমি যদি এবার ডকার কন্টেইনার এলএস দিই অর্থাৎ রানিং কন্টেনারগুলো দেখি, তাহলে সে দেখাবে কি আমার হচ্ছে রানিং কন্টেনারগুলো দেখাচ্ছে। তো ডকার রান উবুন্টু যদি দিই তাহলে সে উবুন্টু রান করবে, ঠিক আছে, কিন্তু উবুন্টুর সাথে কানেক্ট করবে না। ঠিক আছে, উবুন্টুর সাথে কানেক্ট করবে না, অর্থাৎ আমার আরেকটা ক্রিয়েট হয়ে গিয়েছে কন্টেনার। এই তো আমার আরেকটা কন্টেনার ক্রিয়েট হয়ে গিয়েছে। কি হলো, আমি এই মাত্র আরেকটা কন্টেনার ক্রিয়েট করলাম কিন্তু সে সেটাকে রান করলো না, সে জাস্ট ক্রিয়েট করে সে সেটাকে রেখে দিল, কানেক্ট করে দিল না, রান করে দিল না। কিন্তু আমি যদি আবার ডকার রান আইটি এবং আইটি দিয়ে পরে যদি আমি হচ্ছে উবুন্টু দিই, দেখেন আমার নতুন একটা হচ্ছে সে কন্টেনার তো ক্রিয়েট করবেই সেই ইমেজটাকে ইউজ করে, সাথে সাথে দেখেন আমার রুট ডিরেক্টরি অর্থাৎ সেই ইমেজের ভিতরে কন্টেনারের ভিতরে আমরা হচ্ছে এখন আছি, এখানে আমি এখন তার ভিতরে আমি কাজ করতে পারবো। অর্থাৎ ইট মানে কি ইন্টারঅ্যাক্টিভ টিটিওয়াই মানে সে তার সাথে কানেক্ট রাখতেছে এবং তার ভিতরে আপনি ইউজ করতেছেন। ঠিক আছে, এইবার আসি হচ্ছে আমরা হচ্ছে মনে করেন যে তাহলে কি আমার কি একটা ইমেজ নাকি আমার হচ্ছে আর কোনো ইমেজ নাই নাকি, ইমেজ আরও আছে। আমরা এখন এটাকে দেখবো যে আর কি ইমেজ বা কি আছে কিভাবে যেগুলো ইউজ করতে পারি। তো এটা হচ্ছে ডকার হাব মানে একটা গিটহাবের রিপোজিটরি টাইপের বা এনপিএম প্যাকেজের যে সাইটটা আছে ওরকম টাইপের ডকার হাব, ওরকম আছে ডকার হাব। তো এইখানে যদি আপনি যদি হচ্ছে ইমেজগুলোকে আপনি যদি দেখতে চান তাহলে আপনি হচ্ছে ডকার হাবে আপনি সার্চ দিতে পারেন, যেমন নোড লিখে যদি সার্চ দেন এখানে সব কোম্পানি তাদের ইমেজগুলো এখানে রেখে দিয়েছে। ঠিক আছে, এখানে নোডের ইমেজ আছে। তো নোডের ইমেজ কিভাবে আপনি হচ্ছে রান করবেন এটাও দেওয়া আছে। তো এখানে ডকার হাবে আপনি নোডের ইমেজটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, অফিসিয়াল অ্যান্ড এক্সপ্লোরে যদি আপনি ক্লিক করার পরে এখানে সমস্ত ইমেজগুলো আপনি শো করবেন। তো আমি রিকমেন্ড করব এখানে যেটা ভেরিফাইড পাবলিশার এই টিক চিহ্নটা ডকার অফিসিয়াল ইমেজ এটা ক্লিক করে এগুলো ইউজ করবে, কারণ থার্ড পার্টি ইমেজগুলো ইউজ করা একটু রিস্কি থাকে, কারণ ওখানে ভাইরাস ম্যালওয়্যার থাকতে পারে, ওটা আপনারা ইউজ করবেন না, পারতপক্ষে ইউজ করবেন না। ঠিক আছে, অফিসিয়াল ইমেজগুলোতে অনেক কিছু থাকে যেটা আপনার ভেরিফাইড করা থাকে, তো এটা হচ্ছে আপনার অত চিন্তা থাকবে না। তো এখানে অনেকগুলো ইমেজ আছে, দেখেন ইঞ্জিনেক্স আছে, তারপর পোস্টগ্রেস আছে, উবুন্টু তো আমরা ইনস্টল করে দেখেছি, মঙ্গো আছে। তো আপনি বিভিন্ন ইমেজ ইউজ করতে পারবেন, সেই ইমেজটার ভিতরে সেভাবে সেই ইমেজটা সেটা ইউজ করতে পারবেন আপনি
বেসিসে। তো কোম্পানি কি করে, এখন কোম্পানি তাদের বড় বড় প্রজেক্ট ক্রিয়েট করার পরে তারা যেহেতু আপনার কোম্পানির যে বড় বড় প্রজেক্টে বিভিন্ন যেই আপনার হচ্ছে কি বলে যে তাদের যে কনফিগারেশনসগুলো আছে, তো ওইটা আপনার ম্যানুয়ালি যখন করতে আপনার অনেক প্রবলেম হবে, হয়তো ডেটাবেস ক্রিয়েট করা থেকে শুরু করে টেবিলস ক্রিয়েট করা, কারণ এটা প্রপারলি যদি সেট আপ না করা থাকে তাহলে আপনি তাদের কোম্পানির রিপোর্টটা ক্লোন করে আপনি কি করতে পারবেন না, আপনি সহজে রান করতে পারবেন না। তো তারা এখন কি করে যে আপনার ডকারের ইমেজটা ক্রিয়েট করে দেয়, আপনি সেই ইমেজটাকে জাস্ট খালি পুল করে নেন, পুল করে আপনি সেটাকে আপনি রান করেন, ঠিক আছে। তো তো আমরা হচ্ছে এখন মনে করেন যে আমরা নোডের ইমেজটা ইউজ করব, ঠিক আছে। মনে করেন কোম্পানি একটা নোড ইউজ করেছে, নোডের ইমেজটা আমরা ইউজ করবো, তো নোড আচ্ছা ঠিক আছে। তো আমরা এবার দিই ডকার রান আইটি এবং নোড দিয়ে আমরা দিলাম, ঠিক আছে। নোডের যেহেতু ইমেজটা লোকালি নাই, সে এখন ডকার হাব থেকে পুল করে নিয়ে আসবে, ঠিক আছে। ডকার হাব থেকে পুল করে সে এখন ডাউনলোড করতেছে নোডের ইমেজটা। তো এইভাবে ডকার বিভিন্নভাবে, যেহেতু নোডেরটা উপবন্ধু থেকে একটু সাইজটা বড়, তাই এটা একটু ডাউনলোড হতে সময় নেবে। তো আপনি এইভাবে জিনিসটাকে ইউজ করতে পারেন। তেমনিভাবে আপনার আরও অনেক কিছু আছে, ঠিক আছে। তেমনিভাবে আছে পোস্টগ্রেসিকিউএল আপনি ইনস্টল করে আপনি ভিতরে ডেটাবেস ক্রিয়েট করে রাখতে পারেন, তারপর আপনার প্রজেক্টের সাথে সেটা কানেক্ট করে আপনি ইউজ করতে পারেন, তো সেটাও পসিবল। তারপর আরও অনেক ইমেজ আছে, আপনি এটাকে সার্চ করে আপনি ঢুকে দেখবেন, ঠিক আছে, একটু এক্সপ্লোর করবেন। দেখেন এখানে আমাদের যে টমক্যাট, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো সব অফিসিয়াল। আমার যেহেতু টিক চিহ্ন দেওয়া আছে, যে ভেরিফাইডগুলো এখন শো করতেছে, থার্ড পার্টিগুলো শো করবে না। মঙ্গো এক্সপ্রেস এখানে আছে, এটা ইনস্টল করে দেখতে পারেন। তো এভাবে করেন। সো নোডের যেহেতু ইমেজটা একটু বড় সাইজ, তাই একটু ডাউনলোড নিতে একটু টাইম নেয়। তো ডাউনলোড হওয়ার পরে দেখেন আমি নোডের হচ্ছে ব্যাসে আছি। এখানে যদি আপনি console.log তারপরে আপনি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখেন, ইন্টার দেন, দেখেন আপনার হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। আপনি যদি ফর লুপ যদি এখন চালান, ঠিক আছে, যদি আমি ইন্টার দিই, দেখেন আমার 100 বার প্রিন্ট হয়ে গিয়েছে হ্যালো ফ্রম ডকার কোর্স, ঠিক আছে। তো এখন আমি এটাতে কি, আমি এখানে এখন যেহেতু নোড ইনস্টল করা, আমি আমার আমি হচ্ছে লিখতে পারবো, ঠিক আছে। আমার পুরা যে কোডের যে বিষয়বস্তুগুলো আছে আমি সেটা এখন এখানে লিখতে পারবো, তো যেভাবে হয় আর কি। তো এইবার যদি আমি এখান থেকে বের হয়ে যাই, এখন বের হওয়ার পরে যদি আপনি এখানে ডকার ইমেজেস যদি দেন, তাহলে সে আপনার ইমেজগুলো শো করবে, অর্থাৎ ডকার ইমেজেস বা ডকার ইমেজ এলএস যদি দেন, তাহলে সেম দুইটা শো করবে। দেখেন আমার নোডের সাইজটা কত বড়, 1 GB প্রায়, ঠিক আছে। অ্যান্ড আমার যেহেতু এখন দুইটা ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, তো দুইটা ইমেজ এখন শো করতেছে, এবং দুইটা ইমেজ শো করার ফলে এখন আমার রানিং অবস্থায় আছে, সেটা হচ্ছে ডকার কন্টেনার এলএস এ। আমার সমস্ত কন্টেনার্সগুলো শো করতেছে, এবং কোনটার আপ টাইম আছে এটা দেখাবে। তো আপ টাইম অবস্থা আছে কি না আমি দেখি, ডকার কন্টেনার এলএস, তো কোনোটা এখন আপ টাইম নাই, মানে রানিং অবস্থায় নাই। ডকার যদি আমি ডকার স্টার্ট, আচ্ছা আমি স্টার্ট দিই, এবার ডকার কন্টেনার এলএস দিই, তাহলে আমার একটা রান টাইম আছে। এইটাকে আপনি অফ করবেন কিভাবে, ডকার স্টার্ট দিয়ে আপনি স্টার্ট করলেন, ডকার স্টপ দিয়ে আপনি সেটাকে স্টপ করে দেবেন, ঠিক আছে। এবার যদি আপনি ডকার কন্টেনার এলএসে যান, তাহলে দেখবেন স্টপ হয়ে গিয়েছে। তো আজকে পর্যন্তই ডকারের আমরা ইমেজ কন্টেনার নিয়ে অনেক কিছুই দেখলাম, ঠিক আছে। আমরা ইমেজ আর কন্টেনার দুইটা পার্থক্য কী, দুইটা আসলে কোন সিনারিওতে কীভাবে কাজ করে থাকে, অ্যান্ড আমরা নতুন একটা ইমেজও পুল করে দেখলাম, মানে কন্টেনার ক্রিয়েট করে রান করলাম, নোডের ভিতরে কাজ করলাম, এবং দেখলাম কি যে আমরা এক একটা কন্টেনারে আমরা যেভাবে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করি না কেন, অন্য কন্টেনারে সেটা এফেক্ট পড়ে না, ঠিক আছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট ডকারের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।